একটা বিজনেস আইডিয়া শেয়ার করি যেখানে 1200% বা 12 গুণ পর্যন্ত লাভ হইতে পারে, অর্থাৎ 1 লক্ষ টাকা বিনিয়োগে 12 লক্ষ টাকা পর্যন্ত লাভ হইতে পারে। কিভাবে এই হিসেবটা আসবে চলেন আমরা আগে ভিডিওতে দেখে আসি। ভিডিওতে যে ফিলিং স্টেশন বা পেট্রোল পাম্পটি দেখছেন এটি সম্পূর্ণভাবে সোলার বা ব্যাটারি সিস্টেমে পরিচালিত। অনেকেই জানে না যে এখন ইন্ডাস্ট্রিয়াল গেট বড় বড় লিথিয়াম ব্যাটারি রয়েছে, যেগুলো দিয়ে বাসাবাড়ি বড় কোনো ইন্ডাস্ট্রি বা তেলের পাম্প সারা রাত্রি পরিচালনা করা সম্ভব। এই পেট্রোল পাম্পটিতে 8টি ফুয়েল পাম্প সহ যাবতীয় কম্পিউটার ও সিসি ক্যামেরা, মনিটরিং সিস্টেম, লাইট, ফ্যান এই একটি মাত্র ব্যাটারিতে পরিচালিত হচ্ছে। অবাক করা বিষয়, এই ধরনের এলইপি বা লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারিতে 11,000 লাইফ সাইকেল বা 30 বছরের অধিক আয়ু রয়েছে। 25 বছরের পাওয়ার গ্যারান্টিড সোলার প্যানেল। এইরকম সিস্টেমে বিনিয়োগ করলে প্রথম 2 অথবা 4 বছরে আপনার বিনিয়োগ করা টাকা উঠে আসবে এবং পরবর্তী 25 অথবা 30 বছর পর্যন্ত আপনাকে ফ্রি সার্ভিস দেবে। কিভাবে? চলুন হিসেব বুঝে আসি। টেবিলে 3 ধরনের ব্র্যান্ডের 3টি মেশিন রয়েছে। আমরা প্রথমত 4 কিলোওয়াট সিস্টেম নিয়ে কথা বলি। এই 4 কিলোওয়াট সিস্টেম ব্যাটারি এবং সোলার প্যানেল সহ ফুল প্যাকেজ বা ফুল সিস্টেম কস্ট 3 লক্ষ টাকার মতো আসতে পারে, যা মাসে 6 থেকে 7,000 টাকার বিদ্যুৎ বিল সেভ করবে। এরপরে আসি 6 কিলোওয়াট সিস্টেম। যদিও এখানে গুডউইল পণ্য দেওয়া আছে, এলভি টপসনেরও 6 কিলো সিস্টেম হয় এবং গ্রোয়ার্ডেরও 6 কিলো সিস্টেম হয়। 6 কিলো সিস্টেমের বাজেটের ব্যাপারে আসি। তেলের পাম্প বা যেসব প্রতিষ্ঠানে সারা রাত্রি ব্যাটারি দ্বারাই পরিচালিত হইতে হবে, সেক্ষেত্রে আমরা 16 কিলো বা 16,000 ওয়াট আওয়ারের ব্যাটারি দিই আর 9,000 ওয়াটের সোলার প্যানেল দিই। এই 9,000 ওয়াট সোলার প্যানেল এবং 16,000 ওয়াট আওয়ারের ব্যাটারি সহ এই ফুল সিস্টেম কস্ট আনুমানিক 6.5 লক্ষ টাকার মতো আসবে। ভিডিও এখন করছি, বাজারের দামের কম বেশি হয়, এটা একটা ধারণা দিচ্ছি। 6.5 লক্ষ টাকা যদি আমাদের খরচ আসে মাসে, এভারেজ গড়ে গ্রীষ্মে বেশি শীতে কম, কিন্তু গড়ে 15,000 টাকার মতো বিদ্যুৎ বিল সেভ করবে। কিভাবে? আগে থিওরিক্যাল হিসেবে আসি। থিওরিক্যাল বলতে রিসার্চ পেপার অনুযায়ী আমাদের দেশের আবহাওয়ায় আমাদের সানলাইট বা সূর্যের রোদ সারা বছর গড়ে কেমন পাওয়া যায় সে অনুযায়ী একটা হিসেব আছে। 9,000 ওয়াট সোলার প্যানেল থেকে গড়ে 70% এর মতো আমরা আউটপুট পাবো 6 ঘন্টার জন্য। 6 ঘন্টার আগে বা পরে কম বেশি পাবো, কিন্তু 6 ঘন্টার জন্য গড়ে 70% পাবো। 24 ঘন্টায় জাস্ট এই 6 ঘন্টাকেও আমরা হিসেবে নিলে এই ধরনের সিস্টেম 9,000 ওয়াট সোলার প্যানেল থেকে দৈনিক 37 ইউনিট বা মাসে 20,000 টাকার মতো বিদ্যুৎ উৎপাদন হবে। আমাদের বিভিন্ন পাম্পে এই ধরনের সেটআপ দেওয়া আছে, পাম্প ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে। তো প্র্যাকটিক্যাল হিসেবে আমরা দেখছি, যদিও বিদ্যুৎ উৎপাদন হয় 20,000 টাকার প্লাসে, তবে ফুল বিদ্যুৎ গ্রাহক ব্যবহার করতে পারে না। এভারেজ 12 থেকে 15,000 টাকার বিদ্যুৎ বিল তাদের সেভ হয়, কারণ অনেক সময় সোলার প্যানেল ব্যাটারি চার্জ ফুল হওয়ার পরে আইডিয়াল অবস্থায় থাকে, এটাকে পরিপূর্ণভাবে ইউজ করতে পারি না আমরা। 20,000 টাকা প্লাসই বিদ্যুৎ উৎপাদন করে, তবে আমাদের ব্যবহার 12 থেকে 15,000 এর মধ্যে লিমিটেড থাকে। এটাকে হিসেবে আনলেও 48 মাসে 4 বছর হয়। মোটামুটি এই 48 মাস বা 4 বছরের মধ্যে এই 6.5 লক্ষ টাকা আমাদের যে ইনভেস্ট হচ্ছে এটা রিটার্ন চলে আসে। অন্য কথায় কার কেমন ইনভেস্ট হবে, এটা সহজ একটা ক্যালকুলেশন হইলো। যার বিদ্যুৎ বিল যেমন আসে 4 বছরের বিদ্যুৎ বিল এককালীন জমায়ে ইনভেস্ট করতে হবে, এটা একটা সহজ হিসাব। তো এরপরে আসি যে এই যে 4 বছরের হিসাবটা করলাম, এটা আসলে শুধুমাত্র বিদ্যুৎ বিলকে টার্গেট করে করব। এছাড়া যে আলাদা হ্যাসেল আছে, লোডশেডিং হয় আমাদের দেশে, যে পরিমাণ লোডশেডিং হয় আর যতবার জেনারেটর স্টার্ট করতে হয়, তেলের যে খরচটা হয়, এটাকে যদি আমরা কাউন্টে নেই, আসলে এই ইনভেস্টমেন্ট মাত্র 2 বছরের মধ্যেই রিটার্ন আসবে। আমার 6.5 লক্ষ টাকার ইনভেস্ট 2 বছরে আমরা রিটার্ন পাবো, যদি জেনারেটরের তেলের খরচটাও আমরা কাউন্টে নিই। সেই হিসেবে এটা হচ্ছে কি, এটা 25 থেকে 30 বছরের লাইফ টাইমের একটা সিস্টেম, সোলার এবং ব্যাটারি সিস্টেম। আর সেক্ষেত্রে আমার 2 বছরে যদি ইনভেস্টমেন্ট রিটার্ন আসে, পরবর্তী 24 বছর বা 30 বছর থেকে যে আমরা ফ্রি চলবে এই মেশিন, তাহলে এই কারণে এটা আমরা 1200% বা 12 গুণ প্রফিটেবল একটা সমাধান বলতে। এরপরে আসি গ্রোয়ার্ডের 30 কিলোওয়াট বা 30,000 ওয়াটের এটি একটি মেশিন, আর এখানে 45,000 ওয়াট সোলার প্যানেল দেওয়া সম্ভব। 150% সোলার ইনক্রিজ করা যায়, সেই হিসাবে 45,000 ওয়াট সোলার প্যানেল দেওয়া সম্ভব। এই মেশিনটা কাদের জন্য? এটি একটি অনগ্রিড মেশিন। আগের মেশিনগুলো ছিল অফগ্রিড। অফগ্রিড হইলো ব্যাটারি সাপোর্টেড, বিদ্যুৎ চলে গেলে ব্যাটারির মাধ্যমেও এই ধরনের মেশিনগুলো আপনাকে সমাধান দিবে। এই মেশিনটি শুধুমাত্র অনগ্রিড, ব্যাটারি সাপোর্টেড না। বিদ্যুৎ যতক্ষণ আছে ততক্ষণই এর কাজ। সিএনজি ফিলিং স্টেশনে এই মেশিনটা আমরা সাজেস্ট করি, কারণ সিএনজি ফিলিং স্টেশনে যেই গ্যাস লাইন থাকে, ন্যাচারাল গ্যাস, সেখান থেকে গ্যাসটাকে রিজার্ভারে স্টোর করার জন্য যে হ্যাভি কম্প্রেসার থাকে, এই এত বড় হ্যাভি কম্প্রেসার এই ধরনের ছোট মেশিনে চলবে না। বড় অফগ্রিড মেশিনও হয়, অফগ্রিড ব্যাটারি সিস্টেমের মেশিন বড় হয়, সেটাতে বাজেট অনেক বেশি হয়ে যায়। তো আমরা সাজেস্ট করতেছি এই ধরনের অনগ্রিড মেশিন লাগানোর জন্য। এইটা আমাদেরকে কিভাবে লাভবান করবে? যেহেতু 45 কিলো সোলার থাকবে, 70% হিসাব ধরলো এখানে 30 কিলো পার আওয়ার আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। 6 ঘন্টাই দিন ধরলাম, তাহলে দিনে 180 ইউনিট বা মাসে প্রায় 97,000 টাকার বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম এই মেশিনটি।
এখন এই ৯৭,০০০ টাকা আমরা ধরলাম না, ৫০,০০০ টাকার বিদ্যুৎ আমরা রিটার্ন পাবো। সেক্ষেত্রেও মাত্র ২ বছর ২৪ মাসে আমাদের এই ১২ লক্ষ টাকা যেটা ইনভেস্ট করছি এটা উঠে আসে। যদি আমরা নেট মিটারিং না পাই, এই যে ৯৭,০০০কে আমরা ৫০,০০০ ধরলাম মাত্র, বাদ বাকি ৪৭,০০০ এটা বৃথা যাবে না। হয়তো এই টাকাটা আমরা পাবো না, রিটার্ন পাবো না, এটা জাতীয় গ্রিডে চলে যাবে, সরকার উপকৃত হবে।